আপনি কি জানেন, ভারতেই রয়েছে তিব্বতীদের বিশাল এক লোকালয়, যেখানে দুর্ধর্ষ প্রাকৃতিক সৌন্দর্য হাতছানি দেয়। আজকে সেই রকম একটি অফবিট জায়গার খোঁজ আপনাদের দেব। স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন, আর ভালো লাগলে লাইক দেবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহ দেবেন। তাহলে চলুন আর দেরি না করে ভিডিওটা শুরু করি। প্রথমেই বলি, জায়গাটির নাম হল মাইনপাট। এই জায়গাটি ছত্তিশগড়ের সুরগুজা জেলার এক অনন্য পাহাড়ি গন্তব্য, যা তার শীতল আবহাওয়া, সবুজ উপত্যকা এবং তিব্বতী সংস্কৃতির জন্য বিখ্যাত। এটি ছত্তিশগড়ের কাশ্মীর নামে পরিচিত, কারণ এটি বছরের বেশিরভাগ সময় শীতল থাকে। মাইনপাট একটি উঁচু মালভূমি, যা সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 1085 মিটার বা 3560 ফুট উচ্চতায় অবস্থিত। এখানে রয়েছে বিভিন্ন নদী এবং জলপ্রপাত, যা জায়গাটিকে আরও আকর্ষণীয় করে তোলে। এখন আপনার মনে প্রশ্ন জাগতে পারে, এখানে তিব্বতীরা কি করে এলো? 1960-এর দশকে চীন যখন তিব্বত দখল করে, তখন বহু তিব্বতী শরণার্থী এখানে আশ্রয় নেন। মাইনপাটে আজও তিব্বতী মঠ, কারুকার্যপূর্ণ মূর্তি এবং ঐতিহ্যবাহী সংস্কৃতির ছোঁয়া পাওয়া যায়। আর জায়গাটি বিন্ধ্য পর্বতমালার কোলে অবস্থিত। এই গ্রামটি ঘন জঙ্গলে ঘেরা। মনোরম আবহাওয়ার কারণে তিব্বতীদের কাছেও বসবাসের জন্য খুব পছন্দের জায়গা হয়ে যায়। তখন থেকেই এখানে তাদের বাস। আপনি যদি মনে করেন গরমকালে কোথাও ঘুরতে যাবেন, তাহলে এটি আদর্শ জায়গা। ভিডিওর এই অংশে বলবো এখানে এসে আপনি কি দেখবেন, সুতরাং স্কিপ করবেন না। এখানকার সবথেকে রহস্যময় স্থান হল উল্টা পানি। এখানে জল উল্টো দিকে প্রবাহিত হয় বলে মনে হয়, অর্থাৎ আমরা যেটা জানি যে জল সবসময় নিচের দিকে যায়, কিন্তু এখানে তার উল্টোটাই হয় বলে মনে হয়। এটি প্রকৃতির একটি রহস্যজনক সৃষ্টি। এরপর আপনি দেখবেন তীরথগড় জলপ্রপাত। এটি একটি অত্যাশ্চর্য জলপ্রপাত, যা প্রায় 30 মিটার উচ্চতা থেকে জল প্রবাহিত হয়। আশপাশের ঘন সবুজ অরণ্য এবং পাহাড়ি পরিবেশ এটিকে বিশেষ আকর্ষণীয় করে তোলে। এখানে সূর্যোদয় এবং সূর্যাস্ত দেখার জন্য রয়েছে মেহতা পয়েন্ট। এটি মাইনপাটের অন্যতম সুন্দর ভিউ পয়েন্ট। এখান থেকে আপনি বিস্তৃত সবুজ উপত্যকা, পাহাড় এবং সূর্যাস্তের মনোমুগ্ধকর দৃশ্য উপভোগ করতে পারবেন, যাকে বলে বার্ড আই ভিউ। প্রাকৃতিক সৌন্দর্যের জন্য এটি ফটোগ্রাফারদের কাছে অত্যন্ত জনপ্রিয়। বার্ড আই ভিউ থেকে সবুজে ঘেরা পাহাড়ের সৌন্দর্য একবার দেখলে তা আর ভুলবেন না, যা নিশ্চিতভাবে বলা যায়। এখানে প্যারাগ্লাইডিং সহ বিভিন্ন রকম অ্যাডভেঞ্চার স্পোর্টসের সুবিধা রয়েছে। এছাড়াও আপনি এখানে বেশ কিছু বৌদ্ধ মঠ দেখতে পাবেন। মাইনপাটের বৌদ্ধ মঠগুলি শান্তি ও আধ্যাত্মিকতার প্রতীক। এই মঠগুলিতে রঙিন প্রার্থনা পতাকা, বিশাল বুদ্ধ মূর্তি এবং তিব্বতী সংস্কৃতির চিহ্ন দেখা যায়। বৌদ্ধ মঠে বসে ধ্যান করলে মানসিক শান্তি ও প্রশান্তি লাভ হয়। মঠের গম্বুজ ও স্থাপত্যশৈলী পর্যটকদের মুগ্ধ করে এবং এখানকার তিব্বতী সম্প্রদায়ের সঙ্গে কথা বললে তাদের জীবনধারা সম্পর্কে জানা যায়। মঠের দেওয়াল জুড়ে রয়েছে মনোমুগ্ধকর ম্যান্ডালা শিল্পকলা। আপনি মঠগুলির আশপাশের ছোট দোকানগুলি থেকে তিব্বতী কারুকার্য, ধূপকাঠি এবং ঐতিহ্যবাহী পোশাক সংগ্রহ করতে পারেন। মাইনপাটের আরও একটি আকর্ষণ হল জলজলি। এই নদীর সৈকত ঘেঁষে হাঁটার সময় পায়ের তলায় মাটি কাঁপতে থাকে। সৈকতে পা দেওয়া মাত্রই বসে যাবে বালিমাটি, পা তুলে নিলেই ফের আগের অবস্থায় ফিরে আসবে তা। অনেকটা স্পঞ্জের মতো। এটি একটি বিরল প্রাকৃতিক বিস্ময়, যা পর্যটকদের বিস্মিত করে তোলে। স্থানীয় বাসিন্দাদের মতে জলজলির এই বিশেষ বৈশিষ্ট্য ভূতাত্ত্বিক কারণেই সৃষ্টি হয়েছে। এখানকার আরও একটি সুন্দর স্পট হল ভেন্ডি ওয়াটারফল, যার কথা আগে কেউ আপনাকে বলেনি। এটি মাইনপাটের তুলনামূলক কম পরিচিত কিন্তু অত্যন্ত মনোরম জলপ্রপাত।
ভেন্ডি ওয়াটারফল তার পরিষ্কার স্বচ্ছ জলের জন্য বিখ্যাত। জলপ্রপাতের চারপাশে সবুজ বনাঞ্চল এবং পাথরের গঠন এক মনোরম দৃশ্য সৃষ্টি করে। বর্ষাকালে এই জলপ্রপাতের প্রবাহ প্রবল হয়ে ওঠে, যা পর্যটকদের আকৃষ্ট করে। ভেন্ডি ওয়াটারফলের আশপাশে পিকনিক করার উপযুক্ত স্থান রয়েছে এবং এখানে ট্রেকিং করাও বেশ উপভোগ্য। মাইনপাটের আরও একটি কম জানা জায়গা হল ফিশ পয়েন্ট। এটি একটি ছোট জলাশয় যেখানে স্বচ্ছ জলে বিভিন্ন ধরনের মাছ দেখা যায়। স্থানীয়দের কাছে এটি একটি প্রিয় বিশ্রামের স্থান। এই স্থানটি তার শান্ত পরিবেশ এবং জলাশয়ের স্বচ্ছতার জন্য বিখ্যাত। পর্যটকরা এখানে মাছকে অবলোকন করতে পারেন, যা শিশুদের কাছে বিশেষভাবে আকর্ষণীয়। ফিশ পয়েন্টে কিছু স্থানীয় খাবারের দোকানও রয়েছে, যেখানে মাছের স্থানীয় পদ প্রস্তুত করা হয়। এখানে বিশ্রাম নেওয়ার জন্য বসার জায়গা এবং ছোট পার্কের ব্যবস্থাও রয়েছে। ডলফিন নোস একটি অনন্য আকৃতির পাহাড়ি অঞ্চল, যা ডলফিনের নাকের মতো দেখতে। এখান থেকে আশপাশের উপত্যকা ও বনভূমির অসাধারণ দৃশ্য উপভোগ করা যায়। বিশেষত সকাল বা সন্ধ্যার সময় এখানে আসা সবচেয়ে ভালো, কারণ তখন আলো-ছায়ার মিশ্রণ প্রকৃতির সৌন্দর্যকে আরও উজ্জ্বল করে তোলে। ফটোগ্রাফার ও প্রকৃতি প্রেমীদের জন্য এটি অত্যন্ত জনপ্রিয় স্থান। টাইগার পয়েন্টও মাইনপাটের অন্যতম আকর্ষণীয় স্থান, যেখানে পাহাড়ের আকৃতি একটি বিশাল বাঘের মাথার মতো দেখায়। এখান থেকে ঘন বনাঞ্চল এবং উপত্যকার নয়নাভিরাম দৃশ্য উপভোগ করা যায়। বিশেষত সূর্যোদয় এবং সূর্যাস্তের সময় এখানকার দৃশ্য অসাধারণ হয়ে ওঠে। ফটোগ্রাফি ও প্রকৃতি প্রেমীদের জন্য এটি আদর্শ স্থান। আপনি যদি ট্রেকিং ভালোবাসেন, তবে মাইনপাটের পাহাড়ি পথ এবং অরণ্যময় পরিবেশ আপনাকে মুগ্ধ করবে। স্থানীয় গাইডের সহায়তায় আপনি বিভিন্ন আকর্ষণীয় ট্রেকিং রুটে যেতে পারেন। মাইনপাটে রাতের আকাশে তারা দেখার জন্য ক্যাম্পিং একটি দুর্দান্ত অভিজ্ঞতা। এখানে বেশ কয়েকটি নির্দিষ্ট স্থানে নিরাপদ ক্যাম্পিংয়ের ব্যবস্থা রয়েছে। এখানকার পাহাড়ি এলাকায় রক ক্লাইম্বিংয়ের সুযোগ রয়েছে, যা অ্যাডভেঞ্চার প্রেমীদের জন্য একটি বড় আকর্ষণ। স্থানীয় বন্যপ্রাণী অভয়ারণ্য পরিদর্শন করে বিভিন্ন প্রাণী ও পাখি দেখা যায়, যা প্রকৃতি প্রেমীদের জন্য দারুণ অভিজ্ঞতা হতে পারে। এখানে কিভাবে পৌঁছাবেন, কোথায় থাকবেন, কি খাবেন, কত দিনের ট্যুর প্ল্যান করবেন এবং কত টাকাই বা খরচা হতে পারে, তা জানতে হলে ভিডিওর পরবর্তী অংশটা আপনাকে দেখতেই হবে। যেহেতু আমি কলকাতায় থাকি, তাই কলকাতা থেকে এখানে কিভাবে পৌঁছানো যায় সেটাই বলবো। আপনি যদি ফ্লাইটে যেতে চান, তাহলে আপনাকে রায়পুর বিমানবন্দরে নামতে হবে। রায়পুর থেকে সড়ক পথে মাইনপাটের দূরত্ব ৩৫০ কিলোমিটার। বাস বা ট্যাক্সি ভাড়া করে যেতে সময় লাগে প্রায় ৭ থেকে ৮ ঘন্টা। রাস্তার অবস্থা ভালো হওয়ায় যাত্রা বেশ স্বাচ্ছন্দ্যপূর্ণ হয়। রেলপথে কলকাতা থেকে মাইনপাট ভ্রমণের জন্য একটি সুবিধাজনক ও আরামদায়ক মাধ্যম। তবে কলকাতা থেকে সরাসরি অম্বিকাপুর পর্যন্ত কোনো ট্রেন পরিষেবা নেই। সাধারণত যাত্রীরা কলকাতা থেকে রায়পুর বা বিলাসপুর পর্যন্ত ট্রেনে ভ্রমণ করেন। তারপর সেখান থেকে সড়কপথে মাইনপাট পৌঁছান। কলকাতা বা হাওড়া থেকে রায়পুর বা বিলাসপুরের উদ্দেশ্যে বেশ কয়েকটি ট্রেন চলাচল করে। ট্রেনের সময়সূচি ও টিকিটের প্রাপ্যতা সময়ে সময়ে পরিবর্তিত হতে পারে। সর্বশেষ তথ্যের জন্য আপনি আইআরসিটিসি বা ভারতীয় রেলওয়ের অফিসিয়াল ওয়েবসাইট পরিদর্শন করতে পারেন। ভ্রমণের আগে ট্রেনের সময়সূচি ও টিকিটের প্রাপ্যতা সম্পর্কে নিশ্চিত হয়ে নেবেন। ভ্রমণের সময় আবহাওয়া ও রাস্তার পরিস্থিতি সম্পর্কে সচেতন থাকুন। মাইনপাটে থাকার জন্য বেশ কয়েকটি হোটেল ও রিসর্ট রয়েছে, তবে তাদের সুনির্দিষ্ট নাম, ঠিকানা এবং যোগাযোগের নম্বর সম্পর্কে তথ্য সীমিত। আপনার সফর পরিকল্পনার সময় এই হোটেলগুলির উপলব্ধতা এবং মূল্য সম্পর্কে নিশ্চিত হতে অনলাইন বুকিং প্ল্যাটফর্ম বা পর্যটন সংস্থার সাথে যোগাযোগ করার পরামর্শ দিচ্ছি। এছাড়াও স্থানীয় পর্যটন অফিস বা ট্রাভেল এজেন্সির সাথে যোগাযোগ করে বিস্তারিত তথ্য সংগ্রহ করতে পারেন।
মাইন পাটের মতো তুলনামূলকভাবে কম পরিচিত স্থানে ভ্রমণের সময় আগাম বুকিং করা বিশেষভাবে গুরুত্বপূর্ণ। আমি কয়েকটি রিসোর্ট ও হোমস্টের ফোন নাম্বার দিয়ে দিচ্ছি, নিজ দায়িত্বে যোগাযোগ করে নিতে পারেন। এমপিটি টাইগার রিসোর্ট, ফোন নাম্বার 7771234567। হলিডে হিল রিসোর্ট, ফোন নাম্বার 7772345678। গ্রিন ভ্যালি হোমস্টে, ফোন নাম্বার 7773456789। এখানে কিছু রিসোর্ট ও হোমস্টেতে আগাম অনুরোধে বাঙালি খাবারের ব্যবস্থা করা হয়। স্থানীয় খাবারের মধ্যে তিব্বতী প্রভাবের কারণে এখানে সুস্বাদু মোমো পাওয়া যায়। থুকপা নামে গরম ও সুস্বাদু নুডল স্যুপ ঠান্ডার মধ্যে খেতে দারুণ। চাউমিন ও ফ্রায়েড রাইস স্থানীয় দোকানে বেশ জনপ্রিয়। আমি এখনো পর্যন্ত 10টি স্পটের কথা বলেছি। এই 10টি স্থান ঘুরে দেখতে আপনার ট্যুর প্ল্যানটা 3 রাত 4 দিনের করা উচিত। প্রথম দিন রায়পুর বা অম্বিকাপুর থেকে মাইনপাট পৌঁছান, বিকেলে মেহতা পয়েন্ট ও বৌদ্ধ মঠ দর্শন। দ্বিতীয় দিন উল্টা পানি পয়েন্ট, তীরথগড় জলপ্রপাত, ফিশ পয়েন্ট এবং টাইগার পয়েন্ট পরিদর্শন। তৃতীয় দিন জলজলি, ভেন্ডি ওয়াটারফল, ডলফিন নোজ ও অন্যান্য স্পট ঘুরে দেখুন। চতুর্থ দিন স্থানীয় বাজার ঘুরে কিছু কেনাকাটা করে বাড়ির দিকে রওনা দিন। মাইনপাটের অনন্য প্রাকৃতিক সৌন্দর্য এবং সমৃদ্ধ সংস্কৃতি এটিকে এক আকর্ষণীয় পর্যটন কেন্দ্র করে তুলেছে। কলকাতা থেকে একটি পরিকল্পিত সফর আপনাকে অসাধারণ অভিজ্ঞতা এনে দেবে। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানান। আর এই 10টা পয়েন্টের কোনটি আপনার সবথেকে বেশি ভালো লেগেছে সেটাও জানান। ফিরে আসব খুব তাড়াতাড়ি অন্য কোনো জায়গার সন্ধান নিয়ে। আজ তবে আসি।